যুবক ছেলেরা বিয়ে করতে চায় কিন্তু পরিবার বিয়ে দিচ্ছে না, ছেলে ভালো ইনকাম করতে পারে না বলে আপনি নসিহত করে যাবেন দয়া করে। আমার খেয়ে দেয় কাজ নাই, আর ইনকাম করতে পারেন না, আমি আপনার বাপরে মারে বুঝাই দিয়ে যেতাম যে চাচাজি পোলাটার বিয়ে দিয়েন। ইনকাম করতে যখন পারেন না, নিজেও বাপের হোটেলে খান, আমি এবার আপনার বাপরে বুঝাই দিয়ে যায়, নসিহত করে দিয়ে যায় যে একটা বৌমা নিয়ে আসেন, অত বসে বসে খায়, এবার আরেকজন মাই একটাই না হেরো আপনি বসে বসে খাওয়ান। এই অযৌক্তিক কথা আমি কেন বলতে যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ। ও যুবকরা, যাদের বোর ডাল ভাত জোগাড় করার ব্যবস্থা আছে তারা বিয়ে করো, যাদের সেই জোগাড় করার ব্যবস্থা নাই তারা, রসুল বলেন না যে হুজুরের কাছে চিঠি লেখা দাও, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা রোজা রাখো। কি করবে? নফল রোজা রাখবে তাদের চরিত্র হেফাজতের জন্য। বুঝে আসছে কথা? যুবকরা যারা বেকার আছেন আবার বিয়ে করতেও মনে চায়, তারা আগে কাজ করা শুরু করেন, বিসমিল্লাহ পড়ে ইনকাম করা শুরু করে দেন, কোন রকম ডাল ভাত জোগাড় করা শুরু করে দেন, এরপরে বাপ বিয়ে দিবে না কে বলেছে? আমি তো প্রায় বলি যে ইনকাম যখন করা ধরবেন ভালো করে সিরিয়াসলি যখন ইনকাম করা শুরু করবেন, আপনার বাপ বিয়ে দেওয়া লাগবে না, মেয়ের বাপরা সোলাই টোলাই নিয়ে যাবে। আপনি পয়সা কামাই শুরু করে দেন, এক পয়সা কামাবেন না, বাবার হোটেলে বসে খাবেন আর টোটো কোম্পানি ম্যানেজারি করবেন, আর এখানে কাগজ ধরে দিবেন হুজুর বাবার একটু বুঝাই দেন আমি তো ইনকাম করতে পারি না, সেজন্য বিয়ে করে দেন। যাই হোক, আল্লাহ তাআলা যুবকদের এই কষ্টগুলো দূর করে দেন, মুরব্বীদের দিলগুলাকে গালায় দেন, আর যুবকদেরকে আল্লাহ তাআলা কর্মমুখী হওয়ার তৌফিক দান করুন। মুরব্বীদেরকে বলতেছি, যুবকরা যদি কোন রকম ইনকাম শুরু করে দেয় তো আর দেরি করবেন না, দ্রুততার সাথে বিয়ে দিবেন। মনে রাখবেন, ছেলে যত অপকর্ম করবে বিয়ে দেরিতে দেওয়ার কারণে, আমি অনেক জায়গা বলি, মুরব্বীরা আপনারা তো টের পান না, আপনাদের আমলে ফেসবুক ইউটিউব ছিল না, পোলাপান যে এখন কত ধ্বংস হয়ে যাচ্ছে আপনারা জানেন না। আপনি যদি 25 বছরে বিয়ে করে থাকেন, আপনার পোলারে 20 বছরে বিয়ে দেওয়া আপনার জন্য জরুরি, কারণ আপনার আরো পরে করলে হইতো, আপনি 30 বছরও করলে হইতো, কারণ তখন এই সমস্ত ফিতনা ছিল না। এখন যুবকদের সামনে হাজারো ফিতনা, চরিত্রহীন হয়ে যাচ্ছে, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে। এই জন্য দ্রুত বিয়ে দেন, ধ্বংসের হাত থেকে বাঁচাবার জন্য। মুরব্বীদেরকে বলে দিলাম, আর আপনাদেরকে বলে দিলাম আপনারা ইনকাম শুরু করে দেন। আমার বোনের বয়স 10 বছর, আমার বোনের স্বপ্ন একজন বড় আলেম হওয়ার, কিন্তু আমাদের আশেপাশে ভালো কোনো মাদ্রাসা নেই, ভাই হিসাবে আমি কি করতে পারি? মাশাআল্লাহ, কোন মেয়ে তিনি আলেম হতে চাচ্ছেন, হাফেজা হতে চাচ্ছেন, এটা তো অনেক বড় সৌভাগ্যের বিষয়। আপনার আশেপাশে না থাকলে কোথায় ভালো নিরাপদ এবং ভালো মানের মাদ্রাসা আছে, যেখানে কোনো ঝামেলা নেই, যেখানে তার নিরাপত্তা আছে, সেরকম কোন জায়গা আপনি দূরে তাকে ভর্তি করাতে পারেন, যদি সেরকম সুযোগ থাকে। যদি না থাকে তাহলে আপনি তাকে ইসলাম বাসায় বসে শেখার জন্য যে ব্যবস্থাগুলো আছে সেগুলো আপনি করে দেন। বিভিন্ন বই পুস্তক কিনে দেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালার বইগুলো কিনে দেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর বইগুলো কিনে দেন, ভালো ভালো বইগুলো কিনে দেন, এবং অনলাইনে অনেকগুলো কোর্স আছে, যদি অনলাইনের ফ্যাসিলিটি থাকে তাহলে সেই কোর্সগুলো তাকে কিনে দেন। এই সমস্ত কোর্সগুলো থেকে তিনি কোরআন সহি করবেন, কোরআনিক অ্যারাবিকটা শিখবেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, ইসলামিক স্টাডিজ শিখবেন, এগুলো তাদেরকে দিয়ে দেন, এবং পাশাপাশি বাহির থেকে শিখে এসে তাদেরকে শিখান। আমাদের পূর্বসূরীরা পুরুষরা বাহির থেকে কিছু শিখে আসলে মহিলাদেরকে শিখাইতো, এখন আমাদের সেগুলো নাই। আপনি যেটা শিখছেন আপনি বাসায় মহিলাদেরকে শিখাবেন।